আচ্ছা দেখুন বন্ধু, আজকে আমি আপনাদেরকে একটা খুব সহজ পদ্ধতিতে এই জিনিসগুলো আমরা সবাই চেনেন, প্রত্যেকের বাড়িতে থাকে, কিন্তু এগুলো আমরা খারাপ হয়ে গেলে কী করি, ফেলে দিই, নাহলে দোকানে নিয়ে যাই, নাহলে যাই যার মতো মনে হয় সে তার মতো করতে থাকে। আমি একদম একদম পুরো সহজ পদ্ধতিতে, যাতে বাড়িতে আপনারা নিজেরা কারেন্ট ছাড়া ঠিক করতে পারেন। কারেন্টকে অনেকজন ভয় পায়, কারেন্ট হাত দিতে চায় না, কারেন্ট নিয়ে কী হবে না হবে এটা বিভিন্ন রকম চিন্তা মানুষের মনে থেকেই থাকে, ঠিক আছে? সেই জন্য আমি আপনাদেরকে একদম নিউ পদ্ধতিতে, একদম যাতে কারেন্টের ভয় থাকবে না, আপনারা এটা বাড়িতে নিজেরাই বানাতে পারবেন। এই জিনিসগুলো সবার আমাদের খুব ইমার্জেন্সি কাজের প্রয়োজনীয় জিনিস, এগুলো সবার প্রয়োজন থাকে, মোবাইল চার্জার, আয়রন, এটা ওটা সেটা বিভিন্ন রকম। তবে একটা জিনিস আমি সবাইকে বলবো, এরকম 2 পিন প্লাগ যাদের বাড়িতে আছে তারা প্লিজ আয়রন চালাবেন না, কেন তারগুলো খুবই পাতলা থাকে, খারাপ হয়ে যায়, প্লাস অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আয়রনটা বেশি ওয়াটের থাকে। তারা এরকম 3 পিনওয়ালা কিনে নিয়ে আসবেন, 3 পিনওয়ালা যার মধ্যে আর্থিং যুক্ত আছে, সেই জিনিসটাকে নিয়ে দেখুন। আর্থিং খুব কেয়ারফুলি জিনিস, আর্থিং ছাড়া কিছু করতে যাবেন না, বাই চান্স যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। হয়তো কোনো জায়গায় আপনি কিনতে গেছেন, কোনো দোকানদার দিয়ে দিল বা বললো না হয়ে যাবে, প্লিজ আপনারা নেবেন না। আর্থিংটা খুবই কেয়ারফুলি, আর্থিং ছাড়া মানুষের জীবনে চলা উচিত না। আর্থিং কারেন্টের জন্য খুবই সেফটি প্রোটেক্টেড একটা জিনিস, ঠিক আছে? এবার আপনারা ভিডিওর সঙ্গে থাকুন, এটা কীভাবে খোলা হচ্ছে, কী করে সারাবেন সেটা আমি দেখাচ্ছি। দেখুন খুব ইজি সহজ মাধ্যমে। দেখুন এটা আছে একটা নাহাতা কোম্পানির ব্যাটারি টেস্টার, এটা আপনারা সবাই ইউজ করতে পারেন, সবাই কিনতে পারেন, একটা করে কিনে রাখবেন বাড়িতে। খুব এটা গুরুত্বপূর্ণ, যেটা খুব কাজের জিনিস, মানে এক কথা। দেখুন এর মধ্যে ব্যাটারি দিয়ে আছে দুখানা, এটা জাস্ট ব্যাটারি টেস্টার। এটার মধ্যে কারেন্টের আপনাদের কারোর ভয়ের কিছু ব্যাপার নেই যে আমাদের কারেন্ট শর্ট লেগে যাবে, কী হবে, কী বৃত্তান্ত, কী হয়ে যাবে। তা এইটা দিয়ে আপনারা কি সহজে কী করে সারাতে পারবেন। দেখুন এটার হয়েছে সুইচটা ডিস্টার্ব হয়ে গেছে, এটা আমি খুলছি, খুলে এটা কী করে ঠিক হবে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটার সুইচটা ঠিক আছে। দেখুন এটার এক সাইডে এইটা ধরবেন, তারটা এরকম করে নিয়ে এটা লাগাবেন। এটা তারটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে, এটা খুললে ব্যাপারটা একটা সাইড ঠিক আছে, একটা সাইড খারাপ হয়ে গেছে তারটা, ঠিক আছে? এটা কি হয়েছে আমি খুলছি, খুলে বাকিটা আপনাকে দেখাচ্ছি, জানো আমি খুলে নিই। আচ্ছা দেখুন এর পেছনে একটা স্ক্রু আছে, স্ক্রুটা খোলার পরে এটা ওপেন হয়ে যাবে। খুব ইজি ব্যাপার, এটা কোনো ঝামেলা কিছু নেই। কোনো সময় এটা ক্যাপ থাকে, ক্যাপটা খুলে নেবেন, খুলে নিলে এটা হয়ে যাবে। এটা এইভাবে বার করবেন, করার পরে তারটা পুরো খুলে নেবেন। খুলে নেওয়ার পর একটা জিনিস দেখার আছে, তারটা এরকমভাবে হাত দিয়ে চেষ্টা করুন তারটা কোথাও কেটে গেছে কি না। যদি কেটে যায় তাহলে সেটা বুঝে গেলেন যে তারটা এখানে কাটার জন্য এটা আমার কাজ হচ্ছিল না। নচেত এটাকে যদি দেখেন যে তার কোথাও কাটা নেই, তাহলে পরে কী করবেন, যেরকম এটা তার আমি কাটা পাইনি, এটা খুলবো, এটা খোলার পরে দেখবো এর ভিতরে কী হয়েছে জিনিসটা। এখানে দুটো স্ক্রু থাকে দুপারে, স্ক্রু দুটো খুলে নিলে এটা বার হয়ে যাবে সামনের দিকে। এই দেখুন এটা বার হয়ে গেছে সামনের দিকে, ঠিক আছে? এরপর আমি এর তারটাকে নিয়ে টেস্ট করব, এর তারটা খারাপ হয়েছে কি এই ভেতরে কিছু খারাপ হয়েছে। এই দেখুন তারের মাথাটা আমার কাছে এসে গেছে, না এটা পালাচ্ছে, এটাকে আমি একটু দিয়ে রাখি, ঠিক আছে? তারের মাথাটা আমার কাছে চলে এসছে, সেই আমার টেস্টার, এটা দিয়ে আমি চেক করব তারটা ঠিক আছে কি ঠিক নেই। দেখুন একটা তার ঠিক আছে, লাইটটা জ্বলছে দেখছেন, একটা তার ঠিক আছে। দেখুন আমি এখানে লাগিয়েছি, এটা হলো নেক্সট তার। তাহলে এটা কি বুঝতে পারা গেলো, এটা হচ্ছে তারটা খারাপ হয়ে গেছে। এবার তারটা কোথায় খারাপ হয়েছে আমি এটাকে দেখছি, আইডেন্টিফাই করছি। তারটা বেশিরভাগ এই বোর্ডের ভেতরে যে জায়গাটা আছে, এই অংশটা, এই অংশের ভেতর থেকে তারটা টান লেগে খারাপ হয়ে যায়। এটা খানিকটা আমি কেটে ফেলে দেবো, ফেলার পরে এটা আমি আবার দেখবো এটা হচ্ছে কি। আচ্ছা দেখুন আমি তারটা এতটা বাদ দিয়ে এখান থেকে কাট করছি, করে আমি এটাকে ছিলে চেক করব এটা আলটিমেটলি কী হয়েছে। আচ্ছা এখনও তারটাই খারাপ আছে এটার আর উপায় কী আছে, এটাকে তারটা ভালো করে চেক করি। তারটা মনে হচ্ছে এখানটায় খারাপ হয়ে গেছে, এই তারটা এই জায়গাটায় খারাপ হয়েছে, এখানে এটা ফুলে গেছে দু সাইড। এখান থেকে কাট করব আমি, কাট করে তারটাকে চেক করব তারটা কী হয়।
এই দেখুন বন্ধু, তাহলে এটা ফাইনালি কী বুঝতে পারলাম, দেখুন তারটা এখন দুটোতেই জ্বলছে। এটা যেখানে দেখালাম আপনাদেরকে আমি, এটা ফুলে গেছিলো, দেখুন এটার সঙ্গে এটা জ্বলছে, এটার সঙ্গে এটা জ্বলছে। ফাইনালি এটা বোর্ডটা হয়ে গেল ওকে। পুরো কাজটা আমি সেট আপ করে এবার দেখাচ্ছি। আপনারা আমার চ্যানেলে থাকবেন, আমরা এরকম ধরনের যে কোনো জিনিস আমরা শিখতে পারবেন বা আপনারা বুঝতে পারবেন। যদি কারো কিছু অসুবিধা হয়, কোনো রকম ব্যাপারে কিছু জানতে থাকে, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই ব্যাপারে ভিডিও বানিয়ে আপনাকে দেখিয়ে দেবো। আচ্ছা দেখুন বন্ধু, এটা কাজটা কমপ্লিট হয়ে গেছে, আমি আপনাকে টেস্টিং করে দেখাচ্ছি। এই দেখুন একটা লাইট জ্বলছে, এই একটা তার, এই দেখুন আলো জ্বলছে। মানে এর কথা হলো হচ্ছে আপনার, আমি এখন এতে একটা 2 পিন প্লাগ নিয়ে এসে তারে লাগালেই কাজ শেষ আমার। তাহলে এটা কমপ্লিট রিপেয়ার হয়ে গেল। কীভাবে হলো আমরা দেখালাম, দেখলেন পুরো ব্যাপারটা। আমার চ্যানেলটাকে একটু প্লিজ ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন। এরকম ধরনের ভিডিও আপনারা নেক্সট টাইম আরও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আপনারা এরকম ধরনের অনেক কিছু কাজ শিখতে পারবেন, দেখতে পাবেন।